সারা ঢাকা শহরের মধ্যে কেবল বেলি রোড দিয়ে আলোচনা হচ্ছে। এক পরিবারের 5 জন মারা গেছে। আচ্ছা, এই ঘটনায় কোনো মামলা হতে পারে? এটা একটা হত্যাকাণ্ড। আমাদের দেশে মানুষের জীবনের মতো তুচ্ছ আর কিছু নয়, অন্তত সরকারের কাছে। সরকার বলবে তোমার দোষ, কারণ তুমি সিকিউরিটির ব্যবস্থা করতে পারো। বাণিজ্য মন্ত্রী অসহায়, সিন্ডিকেটের গায়ে হাত দিতে পারছেন না। সারা ঢাকা শহরের মধ্যে কেবল বেলি রোড দিয়ে আলোচনা হচ্ছে। প্রত্যেকটা ঘটনা মর্মান্তিক। এক পরিবারের 5 জন মারা গেছে। দুর্ঘটনায় আমাদের কষ্ট পেতে হবে, কিন্তু তারপরে আমি বলতে হচ্ছে এই কারণে আমি খুবই ব্যথিত হয়েছি, অবাক হয়েছি আমাদের প্রধানমন্ত্রী বেলি রোড নিয়ে যে মন্তব্য করেছেন সেটা। উনি বলেছেন একটা ফায়ার এক্সটিংগুইশার নাই, অগ্নি নির্বাচনের কোনো সিস্টেমই নাই, ব্যবস্থাই নাই। এই লোকগুলোকে এত করে বলেছি, তারা সচেতন হয়নি। মানে উনি বোঝাতে চেয়েছেন এই যে দুর্ঘটনাটা হলো, আমি কিন্তু আগেই বলেছিলাম দোষ সব মানুষের, যারা মরেছে, যারা এখানে দোকান করেছে, যারা রেস্টুরেন্ট করেছে, যারা ব্যবসা করেছে। যেরকম করে বাইরে গিয়ে বলেন, দেশের মধ্যে বলেন এত সুন্দর ভোট 75-এর পরে আর কখনো হয়নি। তারপরে বলেন আগের যে ভোট হয়েছিল এত চমৎকার ভোট, বিরোধী দলের কি হয়েছে তারা মানতে চায় না, যেটা ভোট দিনের ভোট আগের রাত্রে হয়েছে। এখনো একইভাবে তিনি জনগণের সাথে নির্দয়, নিষ্ঠুর, রসিকতার মতো মনে হয়েছে আমার কাছে। উনি বলছেন ওরা কথা শোনেনি, মানে নাই, তাই বলছে। কথার মানে কি তাই দাঁড়ায় না? আচ্ছা, এই ঘটনায় কোনো মামলা হতে পারে? আমি পত্রিকায় বিবৃতি দেখলাম, নগর পরিকল্পনাবিদ 2-1 জন, অন্যান্য মানুষ যারা সমাজ নিয়ে ভাবেন, তারা বলেছেন এটা একটা হত্যাকাণ্ড। এটা নিমতলির সময় বলা হয়েছিল, এফআর টাওয়ারে বলা হয়েছিল। আমাদের দেশে মানুষের জীবনের মতো তুচ্ছ আর কিছু নয়, অন্তত সরকারের কাছে। নইলে আমি তো জিজ্ঞেস করতে পারি, আপনি বাজারে যান, টিসিবি একটা লিস্ট টাঙিয়ে দিয়েছে, তো কোন জিনিস কত টাকায় বিক্রি হবে কেউ মানে না। সরকার কোনো ব্যবস্থা করতে পারে না, তাহলে সরকার আছে কেন? কয়েকদিন পরে তারা বলতে পারবে আপনার বাড়িতে চোর হয়, চুরি হয়, আপনি ব্যবস্থা করতে পারেন না, দরজার সিকিউরিটির ব্যবস্থা করতে পারেন না, আপনার বিল্ডিং এর সিকিউরিটি নাই, চুরি হোক, ডাকাতি হোক, রাতের বেলা বাইরে থেকে দুর্বৃত্তরা এসে আপনার বেকে ধর্ষণ করুন, সরকার বলবে তোমার দোষ, কারণ তুমি সিকিউরিটির ব্যবস্থা করতে পারো। বাণিজ্য মন্ত্রী অসহায়, সিন্ডিকেটের গায়ে হাত দিতে পারছেন না। প্রধানমন্ত্রী জানছেন কিন্তু মনে রাখতে পারছেন। আমাদের দেশে সিন্ডিকেট মানে কয়জন? 7 জন বা 8 জন। এই 7 জন 8 জন দেশের প্রায় সমস্ত ইম্পোর্ট নিয়ন্ত্রণ করে। এই 7 জন 8 জনের পরিচয় জানেন? এক এক করে আমি নাম বলবো না, কিন্তু অনেকের নাম আপনারা জানেন। 7-8 জন সবাই আওয়ামী লীগের সাথে। আওয়ামী লীগ তাদের মদত দেয়। ওরা বাংলাদেশ থেকে $1 বিলিয়ন সিঙ্গাপুরে পাঠায় চুরি করে, কোন ব্যাংকের মাধ্যমে না। দুদক বলে তদন্ত করো, কোর্ট বলে তদন্ত বন্ধ। কোর্ট কার কথাই চলে? ওনারা এস আলমদের মদত দেন, ব্যাংকগুলো চলে না। একজন সংসদ সদস্য, এখনকার সংসদ সদস্য, কিন্তু আওয়ামী লীগের নন, একজন প্রাক্তন সেনা কর্মকর্তা। প্রাক্তন সেনা কর্মকর্তা মানে কি? উনি প্রায় আর্মি কমান্ডই করতেন। উনি বলেছেন ব্যাংকে যাই, ব্যাংকে গেলে চেক দিলে তখন টাকা দেয় না। 2 লাখ টাকার চেক দিয়েও দিতে পারে না। এলসি খুলবো, এলসি টাকা দিতে পারে না, এলসি খোলা যায় না। আগে 10%, 15% দিয়ে এলসি করা যেত, এখন 100% টাকা জমা দেওয়ার পরে এলসি দিতে চায়। জিনিসপত্রের দাম বাড়ে 3টা কারণে। 1 নম্বর হচ্ছে সিন্ডিকেট, ওরা ইচ্ছা মতো দাম বাড়িয়ে দেয়। 2 নম্বর হচ্ছে ব্যাংক ব্যবস্থা, কারণ ব্যাংক প্রায় ধ্বংস। ব্যাংকে গেলে ডলার পাওয়া যায় না। সরকার যে দাম বেঁধে দিয়েছে ডলারের, সেই দামে ডলার কেনা যায় না। দরবেশ বাবাজিকে কত টাকা ঋণ দিয়েছে? 22,000 কোটি টাকা। উনি একজন ঋণ খেলাপি বলে গত সংসদে যখন মুহিত সাহেব অর্থমন্ত্রী ছিলেন, বলেছিলেন উনি এত 1000 কোটি টাকা খেলাপি। পরের দিন যে থুতু তিনি ফেলেছিলেন, সেই থুতু আবার 4টে হয়েছে। বলেছেন না, উনি সব ঋণ শোধ করে দিয়েছেন, আমার জানা ছিল না। দুনিয়ার যত সমস্ত লুটেরা, ব্যাংক ডাকাত, ভোটের ডাকাত, তাদেরকে সরকার মদত দেয়, তাদেরকে প্রশ্রয় দেয়, তাতে জিনিসের দাম কমবে কিভাবে? সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।